কি হে কেমন রয়েছে? সো হে গাইস, আমি সঙ্গম আর তোমাদের সাথে সঙ্গম ব্লগস। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা আমি শুরু করছি এই ইভিনিং থেকে। তো দেখতেই পাচ্ছ এদিকে সন্ধ্যের মুহূর্ত, সন্ধ্যে হতে যায়। তো অ্যাপ্রক্স টাইম যদি আমি তো তোমাদের সাথে শেয়ার করি, তো এখন 4টা সাড়ে 4টা এরকম হবে। তো কোথায় যাচ্ছি আর আজকের ব্লগটা আমি বাড়ি থেকেই শুরু করছি, যেহেতু হসপিটাল থেকে চলে এসেছিলাম তখন আর ব্লগটা করতে আমার একদমই খেয়াল নেই। তো তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে যে আমি কোথায় যাচ্ছি। আর এদিকে শীতের ফুল এই যে মোটামুটি অনেক, এদিকে এই হলুদ কালারের ফুল গাছটার নাম আমি জানি না, ওদিকে ওগুলো কিছু, ওদিকে গোলাপ আছে, এদিকে গাঁদা ফুল আছে এই রকম। আর এদিকে আমার পেন্সিলটা দাঁড়িয়ে আছে, যেহেতু আমি বাইক নিয়ে গেছিলাম। আর এদিকে প্রায় জিনিসপত্র গোছানো কমপ্লিট, এই ব্যাগটাই যাবে, এছাড়া আর কোনো রকম কোনো কিছু যাবে না। আর এই হচ্ছে আমি, চুলের অবস্থা হয়ে আছে খারাপ। তো চলো আর বেশি দেরি করবো না, এবার রেডি হওয়া যাক। রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ যে আমি একদম পুরো ফুল রেডি হয়ে গেছি। আমার হেয়ারটাকে একটু ইগনোর করো, কারণ পুরো একদম বাজে হয়ে আছে। তো সেট করা হয়নি, অনেক দিন হয়ে গেল, একটু সেলুন টেলুন ঠিকঠাক মতো করে যাওয়া হচ্ছে না। তো দেখতেই পাচ্ছ ফুল রেডি হয়ে গেছি। তো বেরোবো, আর ট্রেন আছে 10টার দিকে। তো কোথায় যাচ্ছি তার জন্য তো ব্লগটাকে স্কিপ না করে পুরো ব্লগটাকে কন্টিনিউ করতে হবে। আর এখান থেকে ঠিক দেখতে যেটা সবসময় বিকেলে এই রকম লাগে। তো এখন আমি আমার বাইকটাকে পার্কিং করব। সো চলো এগুলোকে সব পার্কিং করে গোছানো টোছানো কমপ্লিট করে বেরোনো যাক। আর একটা লাগেজ, কাঁধের ব্যাগ নিচ্ছি না, আর এটা টিফিনের ব্যাগ, কিছু হালকা পাতলা টিফিনও নিয়ে নিলাম। আর এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমাদের একটা গার্ডেন। সো চলো গাড়িটাকে এবার ভেতরে ভরা যাক। তো বন্ধুরা, বাইক গ্যারেজে পার্কিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এইবার কভারটাও করে দিতে হবে, কারণ 5-6 দিন তুমি গায়ে জামা না পরে থাকবে, এটা কেমন লাগবে। তো তাই জন্য চলো এটাকে ঢাকা দেওয়া যাক ভালোভাবে। পুরো বাইকটা আমার ঢাকা দেওয়া কমপ্লিট। এটা হচ্ছে আমাদের ছোটোখাটো গ্যারেজ, অনেকেই জানো যারা আমার ব্লগটাকে কন্টিনিউ করো। আর এই কারণের জন্যই আমার যে ফেভারিট বাইকটা একটা ছিল হান্টার 350, তো অনেকেই জানো। তো সেটা এই কারণের জন্যই না নেওয়া, কারণটা হচ্ছে যে আমি যখন কাজের মধ্যে চলে যাই বা বেরিয়ে যাই, তখন আমার বাইকটা এইভাবেই পড়ে থাকে। যেহেতু আমার বাবার হায়াবুসাটা আছে, তো তাই জন্য বাবা আমার আর এই পেন্সিলটাকে ইউজ করে না। তো তার জন্য এই বাইকটা নেওয়া, যাতে আমি কাছাকাছি কোথাও কভার করতে পারি। আর এই জন্য রয়্যাল এনফিল্ডটাকে আমার না নেওয়া। ঠিক আছে, তো চলো ঢাকা দেওয়া হয়ে থাকলো। এবার যেদিন আসবো সেদিন আবার কল স্টার্ট করে আবার দেখে হয়তো তাড়াতাড়ি চলে যেতে হবে, এরকম একটা ব্যাপার। আর এই গ্যারেজের দরজাটা হচ্ছে এইরকম, চুরি করতে চাইলে তোমরা করতেই পারো, নো প্রবলেম। সো এবার যাওয়া যাক। এখন টাইম যদি আমি তোমাদের সাথে শেয়ার করি, 4:36। আমি 5টায় বেরিয়ে যাব পুরো নন্দকুমার। এখান থেকে ফার্স্ট নন্দকুমার থেকে 3.5 ঘন্টার জার্নি, এইরকমই সময় লাগে। তো চলো এবার বেরোনো যাক এখান থেকে, বাড়ি থেকে। চলো বাড়ি থেকে মোটামুটি বেরিয়ে পড়েছি। তো এখন হেঁটে যাচ্ছি। আর এখান থেকে ঠিক বিকেলের ভিউটা এইরকম লাগছে। ওই একটা সুতো পড়ে আছে, মানে ঘরে কোনো আটকে গেছে। আর এই হচ্ছে আমার লাগেজ, এই হচ্ছে আমি, কি আর বলবো। তো চলো, ওখানে বাবা আসবে, তো ওখান থেকেই চলে যাব। কেমন যাওয়া যাক। আর তোমরা স্কিপ না করে ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ যে চলে এসেছি আমি নন্দকুমারে। আর এসে এখানে দাঁড়িয়ে আছি, যেহেতু বাস আসলে বাসে উঠে আমি যাব একদম পুরো হাওড়া। তো ফাইনালি বন্ধুরা উঠে পড়েছি বাসে। আর মোটামুটি একটা সিট এখনো খালি আছে, যেহেতু বুক করা ছিল। লাইনটা দেখতে পাচ্ছ ওপাশে ধারে, সব কিছু বলছি। ট্রেন ঢুকে গেছে, ছুটে পড়েছে। বন্ধুরা, এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা নাকি জেনারেলের লাইন। আর লাইনটা এখান থেকে পুরো একদম ওই লাস্ট পর্যন্ত। দেখতেই পাচ্ছ জেনারেলে কত লোক। ফাইনালি বন্ধুরা খেতে বসে গেছি, এদিকে আছে মাংস, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। চলো খাওয়া দাওয়া করা যাক। ডে 2। আর ভীষণ গরম, যেহেতু অন্য স্টেটে আমরা এন্টার হয়ে গেছি, ভীষণ গরম।
তো তার জন্য এই যে ড্রেস ফ্রেস খুলে দিয়েছি। আর ট্রেনের সিচুয়েশানটা ঠিক এইরকম, যেহেতু পুরো স্টোরিটা আমি পরে বলবো। আর এই যে এ হচ্ছে প্রচুর নাটঘাট একটা বাচ্চা, ফেমাস। চলো বাদ বাকি কথা পরে হচ্ছে। তো গরম, তো তার জন্য আমি একটা নিয়ে নিয়েছি আইসক্রিম। তো এই বছরের ফার্স্ট আইসক্রিম, তো চলো এটাকে ট্রাই করে যাক। ফাইনালি বন্ধুরা এখন শুয়ে পড়েছি, আর যাক গরম। আইসক্রিম 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 খাওয়া যাচ্ছে। আর ওই ছোট ভাই তখন থেকে চ্যানেলের নামটা জিজ্ঞাসা করছে, যেটা হয় আর কি এই বয়সে। চলো একটু রেস্ট টেস্ট নেওয়া যাক। ফাইনালি বন্ধুরা হয়ে গেছে রাত। আর এখন যদি আমি তোমাদের সাথে টাইম শেয়ার করি, 7:40। আর রাতের আজকে ডিনারে আছে এদিকে চিকেন বিরিয়ানি, ডিম টোস্ট আর ছোলা। আর ওকে দেখতে পাচ্ছি, ও একটা পাগল, ঠিক আছে, ও সবসময় হ্যালো হ্যালো করে। না 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 না। তো চলো ডিনারটা কমপ্লিট করা যাক। তো ফাইনালি বন্ধুরা রাতের ডিনার কমপ্লিট করে সবাই শুয়ে পড়েছে। তো আমি একটু রেস্টের জন্য চলে এসেছি। তো মর্নিংয়ে আসে 7টার দিকে নামাবো হয়তো। তো চলো এখন একটু রেস্ট করা যাক। রেডি করে নিয়েছি, সিটও ছেড়ে দিয়েছি আমি আমার। তো ট্রেন আর 6:08 দেখাচ্ছে। তো রেডি একদম পুরো ফুলফিল হয়ে গেছে, লাইট হয়তো কম আসছে। তো চলো নামা যাক এবার। আর ওদিকে তো সব ভিড় লেগে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা পুরো ভিড়ে। এখন 6:15 আর এখন টাইম 5:27। একটু অপেক্ষা করে নামবো। নেমে গেছি, আর দেখতেই পাচ্ছি স্টেশনের নাম। এদিকে তো এখনো ভোরই হয়নি, সাথে সাথে সকালে স্পোর্টস বাইকের আওয়াজ। চলো ফার্স্ট টাইম এই যে রাতের ট্রেনটা দেখতে পাচ্ছ, ওখান থেকে ছেড়েছে টাইমে আর এখানে পৌঁছেছে টাইমে। ওখানে মেবি টাইমটা দেওয়া নেই ওই বোর্ডটাতে, নাহলে তোমাদেরকে আমি দেখাতাম। তো চলো মোটামুটি একটা ভালো দিক। এবার যাওয়া যাক। ঠান্ডা মোটামুটি হালকা হালকা একটু আছে। অপেক্ষা করতে করতে উবেরে চলে এসেছিলো, তো উবেরে উঠে পড়েছি আর যাচ্ছি রুমের দিকে। তো হোয়াইট ফিল্ডে যাবো, ওখানে কোনো ভালো রুম খোঁজাখুঁজি করে সেই রুমেই ঢুকবো। তো তো বন্ধুরা চলো তোমাদেরকে রুমটা একটু দেখাই। আর রুমের সামনেটা ঠিক এইরকম, আর এগুলো থেকে নিচ দেখা যায়, উপরেও এইরকম কেমন দেখতে পাচ্ছি। এগুলো থেকে নিচ টিচ ভালোভাবে দেখা যায়। আর এই হচ্ছে আমার রুম 400 তো রুমটা ঠিক এইরকম। ভিতরে একটা রুম আছে, আর এখানে একটা মিরর আছে, এখানে একটাই লাইট। দরজাটা প্রথমে অফ করে দিই। আর লক সিস্টেমটা ঠিক এইরকম, আর লাইট আছে। ওখানে একটা জামা রাখার নিচে ঠিক এইরকম, মানে একদম ক্যাচরা যাকে বলে। আমি 2 দিনের মধ্যেই হয়তো আবার চেঞ্জ করে নেবো, যেহেতু এখন আমার খুব ইমার্জেন্সি, তাই জন্য এই রুমটা নেওয়া। আর গ্যাস সাথে ফ্রি দিয়েছে। আর ওদিকে একটা জলের মানে ওটা ডাব্বা টাইপও, ওখানে একটা নিচে। এই দুটো তো আমি কিনে এনেছি। আর এইটা হচ্ছে এইরকম। আর এখানে একটা বেড আছে, ওখানে আমি ব্যাগ রেখেছি। তো বেডশিট কভার টভার এইরকম। উপরে একটা ফ্যান আছে। আর ওখানে হচ্ছে একটাই তোমার চার্জিংয়ের পোর্ট, ঠিক এটা এইরকম। এখানে একটা বেড, তার সাথে এইটা একটা রান্না করার মতো আর কি। আর ভিতরের রুমটা তো চলো দরজাটা খুলে দেখাই। আর তার আগে এখানে একটা মিররও আছে, দেখতেই পাচ্ছ। আর ভিতরে, আর এদিকে একটা রুম। তো এর ভিতরে আছে সেম একটা মিরর। এখানে একটা টেবিল আছে, যেখানে আমি আমার টুথপেস্ট আর এখানে থালা বাসন যেগুলো আমি নিয়ে এসেছি। এখানে একটা চেয়ার আছে, আর এই হচ্ছে বেড, আর ওখানে আমার লাগেজ আছে। আর রুমটা ঠিক লাইক এই রকম। আর এই রুমের ভিতরে হচ্ছে বাথরুমটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে বাথরুম। একটা বেসিন আছে, মোটামুটি একটা টয়লেটের প্যান আছে, আর বালতি মগ। এছাড়া কোনো রকম কোনো কিছু নেই, তেমন একটা ভালো নয়, মোটামুটি। তো এই রুমের ভাড়া হচ্ছে 500 টাকা, ঠিক আছে। আর গ্যাস আর সব কিছু নিয়ে, গ্যাস, থালা বাসন আর জল সব কিছু নিয়ে হচ্ছে 500 টাকা। আর
তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো সব কিছু জিনিস দেখিয়েছিলাম। এদিকে আলু কুটতে বসে গেছি, যেহেতু মাছ বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম, মাছের তরকারিটাই হবে। তো তার আগে ওই যে আলু কুটে চলেছে, তো চলো চটপট করে আলুগুলো কুটে নিই। তো বন্ধুরা আমার হেয়ার স্টাইলকে ইগনোর করো। তো বাড়ি থেকে যে মাছগুলো এনেছিলাম, তো সেই মাছগুলো এখানে ভাত দিচ্ছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ওদিকে আলু টালু কেটে রাখা। তো চলো আজকে ওই বাড়ি থেকে নিয়ে আসা মাছগুলোকে মাছের ঝাল তৈরি করবো। তো চলো রান্না তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর যারা একা আছো তাদেরকে বলবো, যখন তোমরা ব্যাঙ্গালোরে আসছো ভাই ভয় পাওয়ার কোনো দরকার নেই, বাইরে খাওয়ার কোনো দরকার নেই। নিজেই ভাই রান্না করো, নিজেই পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করো, নিজেই সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করো, তবেই তুমি ভাই কিছু শিখতে পারবে। এই আমার মতো ফোনটি নিয়ে বসো। তো চলো এই যে দেখো এগুলোকে ভাজা যাক। তরকারি রান্না আমার কমপ্লিট, ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি। ওই যে ওখানে তরকারি রান্না করে রাখা কমপ্লিট, ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, জিনিসপত্র সব ধোয়া ক্লিন। তো চলো ভাতটা হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া, লম্বা একটা ঘুম দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ খেতে বসে গেছিলাম খুব তাড়াতাড়ি আর পেয়ে গেছিলো খুব খিদে। তো আজকের ব্লগে আর বেশি বড় করছি না, আজকের ব্লগে এ পর্যন্ত দেখা করে নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। আজকের ব্লগে যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে তো একদম হলো না। টাটা।